5 লক্ষ টাকা দিয়া 6 লক্ষ টাকা দিয়া 10 লক্ষ টাকা দিয়া গিয়া যাই রে, মালিক নাই, বেতন নাই। 2 বছর আমি বেতন পাই নাই। কেন? কাজ করছি, বেতন দেয় নাই মালিকে। চলছেন কিভাবে? 200 টাকা দিত মাসে। আর কিছু নাই, ঠিক আছে। মানুষে না হাওয়ায় ভাই নির্যাতন ওই ধরনের করছে, মানুষের অক্সিজেন মতন মানে এরকম অবস্থা বানাই নিয়েছে। কি কারণ? অপরাধ কি ছিল আপনার? অপরাধ কোনো অপরাধ নাই, এমনি আপনার আকামা ছিল? আকামা নাই। আইসলাম মক্কার মধ্যে, আইসলাম মক্কার মধ্যে আইসি Expire হয়ে গেছিল, আচ্ছা। এক্সপায়ার হয়েছে, আইন নিয়ে সেটা এরপরে কাজের থেকে নিয়ে আসছে কাজের থেকে মক্কার মধ্যে আইসলাম, মক্কার ভিতরে উম্মাহ করার জন্য আসলাম। আমার পরে হ্যাঁ আমার দইরা উচ্চারণ করলাম। এখন বাসা করে আপনার বাসায় যাওয়ার টাকা আছে? না খাওয়ার আছেন? আমরা প্রায় ছিলাম 4 দিন ধরে না খাওয়া ছিলাম। ওকে, এখন এমবাসি কি করে এখানে? এমবাসি কি করে সেটা আমি বলতে পারি না। অন্য অন্য এম্বাসিরে যায় খবর নাই, আমাদের এম্বাসির কোনো খবর নাই। এম্বাসির প্রত্যেকটা এম্বাসির লোক যায়, পাকিস্তানের, ইন্ডিয়া সব এম্বাসির লোক যায়, কিন্তু আমাদের এম্বাসির লোক নাই ওখানে। বাংলাদেশ সরকারের ইয়া বালা না, ঠিক আছে। ভাই যে বাংলাদেশের বিমানে কেন আমাদের আনে না? আমরা 18-19 দিন জেল কাটছি, আমরা সৌদিয়ান এয়ারলাইন্সে আবার আসছি, আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে কেন আমাদের আনে না? আমাদের হাজার হাজার প্রবাসী ভাইয়েরা জেলে পড়ে রয়েছে, তাদের যদি বাংলাদেশ এয়ারলাইন্স আনতো তাহলে আমরা সহজ আসতাম, এতদিন আমার কষ্ট হতো না। আমরা বছরকে বছর বিদেশ করে আমরা রেমিটেন্স পাঠাই, বাংলাদেশ ভালো মতো খাওয়া চলে, কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স আনে না। সৌদি এয়ারলাইন্স তারা যখন ইচ্ছে তখন পাঠায়। বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের উঠে না। নিউজ করেন একটা দৃষ্টি আকর্ষণ থাকবো যে আমরা কষ্ট করি, সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সরকার যাতে এটা তদারকি করে, ভাই একটা দিন মানে একটা বছর যায়, যে কি একটা যে অবস্থা যেন থাকবো, 40 জন মানে দেয়।